বড় মাছ বললাম না, চারের কাছাকাছি। কাছে চলে আসছিল, আবার যাচ্ছে। দেখে তো বুঝছি সাহস নিয়ে করতে হবে। আমার যে লিপস্টিক 25 কেজি মাছ মনে করে যে আর আমার মধ্যে ও দৌড়লে হাসতে যাচ্ছে, দৌড়াচ্ছে না তো। গ্লাস কাপ কম দৌড়াদৌড়ি করে, কম দৌড়াদৌড়ি করে মাছ কম দৌড়াদৌড়ি করে। দেখেন জাল দিয়ে পালা করে নিয়ে গেছে অনেক জাল দিয়ে কি দিয়ে সাইজে মাথা ছিল পালাটা ঘিছিল, মানে চিৎকার করে ঘিছিল মানে। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই মাথা আছে, ওই মাথা থেকে এরকম ভাবে ঘিরছে। আর ওই মাথা গেলে দুইটা একত্র করবে, এই প্ল্যান করে তাহলে ঠিক আছে। ও ওই মাথা থেকে এইভাবে করে ঘিরছে, আর এই পাশে থেকে এটা ঘিরছে, ঘিরে মানে দুইটা একত্র করবে। হ্যাঁ, পুরোটা হচ্ছে যাচ্ছি আমরা পয়েন্টে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে চলে আসছি আমি হচ্ছে গোবিন্দগঞ্জ। এ মাসুদ ভাই, গোবিন্দগঞ্জ এটা কোন জেলায় পড়ছে? গাইবান্ধা। গাইবান্ধা গোবিন্দগঞ্জ চলে আসছি, এই ছোট্ট নদীর শাখায়। এখানে আমরা আজকে ফিশিং এ বসবো। মাসুদ ভাই আসছে হচ্ছে আপনার কালকে, না কালকের আগের দিন আসছে উনি, কালকে ফিশিং করছে। তো আমি আজকে আসলাম। এই নদীটা চলে আসছে এদিক থেকে, এদিক মোটামুটি খুবই সুন্দর। আর সে ছেলেটা স্থানীয় এইখানের, আমাদের সহযোগিতা করতেছে। নতুন নতুন জায়গাগুলো আসলে এক্সপ্লোর করে ফিশিং করতে খুবই ভালো লাগে আমার এবং মাসুদ ভাই। মাসুদ ভাই স্পেশালি বেশি নতুন জায়গা এক্সপ্লোর করার শখ বেশি, আমার তো মোটামুটি আছেই, কিন্তু মাসুদ ভাই হচ্ছে বেশি এনার্জেটিক।
ভাঙ্গে চলে আসে রমজান মাসে। আমি আসলে রোজা রেখে সাহস পাচ্ছিলাম না, এরপরেও উনার জন্য আর কি আসলাম। আজকে প্রায় আজকে হচ্ছে আপনার 8 বা 9 রোজা চলতেছে। দেখা যাক আজকে নদীর পাড়ে রোজা কেমন কাটে। সকাল সকাল আসলাম। আমি কালকে রাত্রে রওনা দিয়েছিলাম ঢাকা থেকে। ইফতার করছি আপনার সিরাজগঞ্জে সেহরি করছি রাতের বেলা, তা হচ্ছে 3টা বাজে। তো আজকে আরো টাইম 2 ঘন্টা বেশি হয়ে গেছে। তো সারাদিন নদীর পাড়ে থাকবো, ফিশিং করব। তবে রোজা থেকে ফিশিং করার একটা মজা আছে, সেটা হচ্ছে বোঝা যায় না, সময়টা কেটে যায়। আমরা নদীর পাড় ধরে আসলে যাচ্ছি চেহারে আমাদের কাঙ্ক্ষিত যে পয়েন্ট সেখানে। নদীটা ছোট আর এই জায়গাটা পানিও কম। আমরা যাচ্ছি সামনে। ওই পাশে কি পানি বেশি মাসুদ ভাই? না, এটা চর পড়ে গেছে গা, হেমচরটায় চর পড়ে গেছে। এদিক দিয়ে হাইটেও যাওয়া যায়। খল্লা মাছ বহুত চালাক, চোখ তোর উপরে। এই দেখেন একটা স্পেশাল গাছ, যেটা আসলে আমাদের ওদিকে দেখা যায় না, গ্রামগঞ্জে ছাড়া। অনেক জায়গায় অনেক নামে পরিচিত, যেটা আসলে ঔষধি গাছ নামে পরিচিত। এবার আরো বিশাল বড় একটা গাছ। আমাদের এখানে হাতিসুরা গাছ বলে, যেটা ওষুধের জন্য খুঁজে পাওয়া যায় না, অথচ এইখানে দেখেন এভেলেবেল, অভাব নেই, কত গাছ। আমরা এই যে নদীর পার ধরে হেঁটে হেঁটে যাচ্ছি, আমাদের পয়েন্টের কাছাকাছি চলে আসছি প্রায়। এটাও কিন্তু নদী, কিন্তু এই পাশটা চর পরে আসলে উঁচা হয়ে গেছে, এর জন্য এখানে ধান ক্ষেত লাগানো হয়েছে। মাসুদ ভাই কালকে একটা মাছ হিট করছিল, আজকে দেখি কি হয়। আমার মাসুদ ভাইয়ের সাথে আসার কথা ছিল, কিন্তু আমার এখানে আমাদের পুকুরের জন্য একটা মোটরের প্রয়োজন। মোটর ম্যানেজ করার জন্য আসলে আমাকে একটু ওই পাশে দৌড়াদৌড়ি করতে হয়েছে, এর জন্য আসা হয় নাই। আজকে আসলাম। নদীর পাড় যথেষ্ট উঁচা, বর্ষাকালে পুরো নদী ভরে যায়, তাহলে তো ব্যাপক পানি থাকে তখন। উপরে ওই ভুট্টা খেতে তলায় যায়, বহুত পানি তখন, না ভাই? এই স্যালো মেশিন কি ভুট্টা খেতে সেচের কারণে না? আমাকে পয়েন্ট কি সামনের মুসারে না? পয়েন্টের কাছাকাছি চলে আসছি প্রায়। চলুন আমরা পয়েন্টের কাছাকাছি যাই, যে আপনাদেরকে এক্সাক্ট পয়েন্টটা দেখাই। এখানে অনেক শিকারি আছে, কারণ বেশ কয়েকদিন যাবত এখানে খুব ভালো মাছ হিট হচ্ছে। চলুন পয়েন্টে যাই, তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি। সকাল সকাল একটা রুই হিট হয়েছে, রুইটা মোটামুটি সুন্দর, লাল টকটকা। মোটামুটি হয়তো কেজি 4 হতে পারে। নদীর রুই মাছ না, 5 কেজি হবে হয়তো। 4.5 কেজি হবে না ভাই? ওরকমই তো মনে হইতেছে। একটা মাছ হিট হইলো অবশেষে, একটা না, দ্বিতীয় হিট বলা চলে, কারণ সকালে একটা মাছ হিট হয়েছিল। হচ্ছে
কি মাছ ভাই? গ্লাস। মেশিন কি সীমানো না? কিন্তু ঘরের পাশে কবরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। কাকা মেশিন দেখে বোঝা যায় কাকা অভিজ্ঞ আছে। সীমানোর ব্যানফোর্ডের মেশিন মনে হয়। অবস্থা ভয়াবহ হবে। 3 নম্বর বেনামাজির কবরে 3 পানিও ভালো এদিকে। বেনামাজির কবরে একটা সাপ ডুবে, যেই সাপের দাঁত আমার ঘন্টা লাল, তুমি পরে একটা লাল, একটা কাম করছে, মাছ মারবে লাল গেঞ্জি পরে আছে। অভিজ্ঞ আঙ্কেল, মোটামুটি মাছ ধরার ভালো একটা অভিজ্ঞতা আছে বোঝা যাচ্ছে। আঙ্কেল খুব রিল্যাক্সে খেলতেছে আস্তে আস্তে। হ্যাঁ গ্লাস কাপ গ্লাস কাপ। একবারে ফর্সা, হ্যাঁ সেই অবস্থা। আর আগে নয় সময় দিবে, অনেক সময় দেবে। বড় মাছ বললাম না, চারের কাছাকাছি। কত বসে সাহসী পাচ্ছি না। সময় আছে, সমস্যা কি? তাড়াহুড়া নেই তো, সময় নেই এমন ধর না। অনেকেই আশেপাশে ভিডিও করতেছে, অনেকে মাছ ধরতেছে, অনেক শিকারি আছে আজকে। বাস কাছে চলে আসছিল, আবার যাচ্ছে। হানিফ ভাই লিফটিং করেন তো, আসতে পারবি না? আসেন ভাই, আসেন আসেন। ভয় করতেছে, ভয় করতেছে, ভয় করতেছে। ভয় পাইলে সমস্যা, দেখে তো বুঝছি। সাহস নিয়ে করতে হবে। আমার যে লিফটিং 25 কেজি মাছ মনে করে যে আর ও দৌড়লে হাসতে যেত, দৌড়াচ্ছে না তো। গ্লাস কাপ কম দৌড়াদৌড়ি খুব করে। কম দৌড়ে করে ওর মাছ। কম দৌড়ে ঢোলা ঢোলা দেন নাকি? না, ঘোড়া দেওয়া লাগবে না। না, ঢোলা দিলে ভালো হয়। ব্যাড লাক। সোজা করছে না, সোজা করে নাই আঙ্কেল। তাহলে কি স্মুথ খেলতেছে, এটা সোজা করে কিভাবে? কিছুই করিনি। তার একদম দৌড় করে এসে মাছটা কেটে গেল। নসিবে না থাকলে যা হয় আসলে। আঙ্কেলের মনটা খারাপ হয়ে গেল, মনটা খুব খারাপ হয়ে গেল। মাছ নদীর মাছ খুবই কম হিট হয়, তারপরে একটা হিট হয়েছিল, বাট ঠাস করে মাছটা কেটে গেল একদম কাছে এসে। অনেকক্ষণ খেলার পরে প্রায় 10-15 মিনিটের মতো হয়েছে। আমি তো 3-4 মিনিট যাবত ভিডিও করছি। একটা হিট বাট মিস। যাই হোক, সকালে একটা হিট হয়েছে। পাশে আরেকটা হিট হয়েছে, ওইটার পাশেই একবারে। ভিডিও করেছি, মাছটা গেল।
একই ভিডিওতে দুইটা হিট পাইলাম আমরা পাশাপাশি। ভাই একটা রুই হিট করছে, সকালে রুই হিট করছে কে? ওই রুই কি ওই পাশের না? কি আছে? কাছাকাছি 100% ভাই। 3 না হওয়া নাই, এ 3 হবে না। দেখো মেশিন নিয়ে আসো, মেশিন নিয়ে আসো, মেশিন নিয়ে আসো। আমার মাছের আইডিয়া নাকি ভাই? আইডিয়া করা বাদ মাপামাপি দিয়ে দিই। মির্কা, মির্কা হইলে তো ভাই খুব হারামজাদা মাছ। যে ভাই খেলতেছে, সেই ছিল বিষয়টা, সেই ছিল। এদিকে হ্যাঁ, মাথা এদিক ঘুরলে খেচ করে দিয়ে দিও। মির্কা মাছ বহুত হারামজাদা। না একটু উঁচা করো, তাহলে দেখা যাবে মির্কা মাছটা। মির্কা মাছটা দেখা যাবে, উঁচা করো। মাছটা তো ভালো করে উঁচা করো। আপনার স্বাদ নাই, সুন্দর মির্কা। আপনি যা বলছেন ওটি, আপনি কেটে বলছেন সুন্দর একটা মির্কা। গ্লাস কাপটা কাটার পর মির্কা হিট হইলো। পাশাপাশি হিট, আসলে মাছটা ওদিকে মুভ করতে হয়তো বা, যেন পাশাপাশি হিট হচ্ছে। হ্যাঁ মির্কা 2 কেজি প্লাস। দেখা যাক কি হয় আমাদের এদিকে। হিট, লোকজন অনেক বেশি। এই যে এদিকে অনেক লোক আছে। মাসুদ ভাই ফোন নিয়ে ব্যস্ত। মাছ যা করে করুক, কখন জানি কি লয়ে যাবো গা। আমাদের সামনেও টুকটাক মাছ লড়তেছে, কিন্তু খাচ্ছে না। আশা করি কিছুক্ষণের মধ্যে খাবে। আসবো এবার সিপছে কই গেছে গা। আমরা খেলতেছি ডিম রুটি, কারণ মির্কা মাছ ধরতেছি আমরা। ইনশাল্লাহ দেখি হিট হয় কিনা। সারাদিনে মনে হয় আরো বেশ কিছু হিট হবে, তো সাথেই থাকুন। ইনশাল্লাহ অনেকগুলো হিট দেখাতে পারবো। বাকিটা দেখি কি হয়, আল্লাহ ভরসা। বাজাই দিছে কি মাছ? এই যে আরেকটা মাছ হিট হচ্ছে আমাদের ডান পাশে। ডাইনে হিট হচ্ছে, বামে হিট হচ্ছে, টুকটাক ভালোই, খারাপ না। ছোট বাউস ক্যাচিং ছাড়া উঠে যাবে আশা করি। হাতাও লাগবো, ছোট না বলে হাতা লাগবে না। আরে না, ফাতা দিয়ে তুলেন না, একটু শখ মিটান লাগবে না। আমরা ছোট ধরছি, ফাতা নেওয়ার অধিকার নেই। এই উঠে গেছে বাউস, ছোট একটা বাউস হিট হলো ডাইনে। টুকটাক ভালোই মাছ হিট হচ্ছে, ছোটখাটো বড়। ছোট নদী তো টুকটাক হিট হইতেই থাকে, খারাপ না। তো মুমিন উপরে একটা লেপিং মেরে দাও একবারে মারো, এটা বেশি করে মারো, বেশি 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 করে মাইরা একবার ইয়া দিয়ে মারো। সুতো দেখলে মাছ ভয় পায়।
আমাদের বসি পড়ে আছে সামনে পানিতে। এখন আমাদের কিছু হিট হয় নাই, দেখা যাক কি হিট হয়। খুব দ্রুত আশা করি হিট হবে। নদীটা কিন্তু দেখতে মোটামুটি বেশ সুন্দর। এই যে চলে আসছে ল্যাপিং সহ, শিশার মতো হয়ে গেছে ল্যাপিং। এটা এই যে পাশে আরো লোক আছে। আমরা আছি গাইবান্ধা না ভাই? গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ থানায় আছি আমরা। প্রচুর মাছ নদীতে, টুকটাক মাছ হিট হচ্ছে। দেখা যাক আমরা কি হিট করতে পারি। রমজান মাস রোজা রেখে মোটামুটি কষ্ট হচ্ছে না, কারণ ছাতার কারণে আমরা ছায়ার মধ্যে আছি। বাতাস আছে হালকা হালকা, ভালোই লাগতেছে। দেখি মাছ হিট হইলে আবার আসবো, আপনাদেরকে সরাসরি মাছ হিট দেখাবো। ড্যানিশ টপ আমরা বড় হই না, মিলতে দেওয়া হচ্ছে। ড্যানিশ মিল্ক সুইট টপ বানানোর উদ্দেশ্যে ডিম রুটির সুইট টপ, যেটা দিয়ে কালকে সফলতা 12 কেজি না ব্রিক না কি জানো এটারে, গ্লাস কার্প ফিশিং। এই সাসামিয়া টপ ফিকতেছে। চুপড়ি চলে গেল মাছের মুখে। পানার উপর দিয়ে গেছে মনে হয়, টান দেন। একটা চলে এসেছে টুপি টপ। অনেক দেখেন এদিকে ছাতার অভাব নাই, অনেকগুলা ছাতা, মানে অনেক ফিশারম্যান একবারে পাট খেতে খাইবো নয় বাঁচবো গরু কেটা। আমাদের সামনে দিয়ে কিন্তু মাছ টুকটাক কম বেশি ভালো ওয়াশ করতেছে। আপনি ধরে রাখেন, একলাই পড়বো না। দুধ দিতেছে, দুধ মেশে চা খেয়ে লেগেও পায় না। আমরা নির্দ্বিধায় দিয়ে দিচ্ছি মাছকে সেই দুধ, কিন্তু মাছের তাও ব্যাট বড় না। আমাদের সামনে ওয়াটার লেভেল একটু কম, এর জন্য মনে হয় মুখ করতেছে না মাছ। ওই যে চাষা কি ছাতা কেটে বসে বইছে নৌকার মধ্যে। বেশ কিছু মাছ লড়লো উপর দিয়ে। সামনে এক চাচা বইছে ওই যে নৌকা দিয়ে, বলা চলে মাছের উপরে, আর মাছ ওইখানেই লড়ে। এরপরে আসলে এখন পর্যন্ত আর তেমন কোনো আশা অনুরূপ মাছ হিট হয় নাই। ওই যে ডান দিক দিয়ে আবার জাল ফালাইতেছে ঠেলা। আসলে নানাভাবে মাছ ধরার চেষ্টা করা হয় নদী থেকে। দেখি দুপুর মোটামুটি খুবই রোদ গরম দুইটাই, বাতাস আছে, এর জন্য আসলে এখনো কোনো সমস্যা হচ্ছে না। মানে রোজা এখনো ধরে নাই বাতাসের কারণে, মোটামুটি এখনো স্বাভাবিক আছে। দেখা যাক কি হয়। গরমের রোদের ডিহাইড্রেশনে অজ্ঞান না হয়ে গেলে হয়েছে আবার। তো মাছের অপেক্ষায় আমরা বসে আছি। মাছ লড়লো, আমাদের চারের সামনেই মাছ লড়তেছে, কিন্তু যেদিক দিয়ে লড়তেছে ওদিক দিয়ে ময়লা। তার আগে হচ্ছে আমরা যেদিক দিয়ে খেলতেছি ওদিক দিয়ে ফ্রেশ, কিন্তু মাছ ওদিকে এখনো উঠে নাই। হয়তো উঠবে আর খাবে একসাথে। ওই সবাই বসে ফিরতেছে। ও বিশাল একটা, আবার একই জায়গায় বারবার কাতাল না কি যে একই জায়গায় দুইবার লড়া দিলে এই যে জায়গাটায়। আসলে আমাদের সামনে কিছুক্ষণ পরপরই মাছ ওয়াশ করে, মাছের পিঠ দেখা যায়। ওই দেখেন ওইখানে লড়লো আবার। মানে এখানে মাছ আছে পর্যাপ্ত বলা চলে, আর খায় না বলা যাবে না, টুকটাক খাচ্ছে। তবে ওই সাইডটাতে ভালো পয়েন্ট, ওই সাইডটাতে ভালো মাছ খায়। আমাদের এই সাইডটাতে একটু কম খাচ্ছে।
মোটামুটি সব কিছু গোছানো শেষ। এই যে বাইরে বসলাম আমাদের জায়গায়, আমরা চলে যাচ্ছি। এখন আমরা চলে যাব স্ট্যান্ডে। এটা হচ্ছে গোবিন্দগঞ্জ চারমাথা। গোবিন্দগঞ্জ চারমাথা থেকে বাস ধরে সরাসরি আমাদের গন্তব্যস্থান। তো জায়গাটা দেখলাম, মোটামুটি জায়গাটা খুবই সুন্দর আর বড়, বিশাল বড় জায়গা। আর এইখানে যেটা হচ্ছে জায়গাটা ছোট, নদী, কিন্তু পানিটা হচ্ছে খুবই ফ্রেশ আর ক্লিন, একদম পরিষ্কার চকচকা পানি। এটা হচ্ছে মাছের একটা অভয় আশ্রম আর কি। এখানে জাল দিয়ে মাছ ধরার কোনো পারমিশন নেই, টুকটাক জাল দিয়ে মাছ ধরা যায়, বাট একবারে আপনার হচ্ছে জাল টেনে মাছ ধরা যায় না, বা কোনো জেলেরা আসতে পারে না, কারণ ওই সাইডে আপনার চড়া পড়ে গেছে, হয়তো বা পিছনের সাইডে মানে এইদিকে হয়তো বা চড়া আছে কোথাও, যার কারণে জেলে আসতে পারে না। আর জাল দিয়ে মাছ ধরার কোনো সিস্টেম নেই, সরকার দ্বারা হচ্ছে এটা সংরক্ষিত একটা জায়গা ছিল, বর্তমান তো সরকারি নেই। তো এর জন্য এখানে আসলে মাছগুলো অনেক বড় বড়, নদী ছোট কিন্তু মাছ বড় হওয়ার কারণ হচ্ছে এইটা। যেমন কালকে ভাই মাসুদ ভাই মির্কা পাইছিল একটা ব্ল্যাক কি যেন বলে, ওটা হচ্ছে আজকে মির্কে পাইছে একটা আপনার 2 কেজি 2.5 কেজির মতো, আর একটা হচ্ছে আপনার ছুটে গেছে, ওটা হচ্ছে ইয়া মাছ। তো প্রায় 12 কেজি গ্লাস কাপ, 4, 5, 6 কেজি। ওই যে এখানে একটা মাছ ধরলো। তো কথা হচ্ছে এরকম বড় বড় মাছ এখানে হওয়ার কারণ হচ্ছে এটা যে আপনার এখানে মাছ জাল দিয়ে ধরা হয় না, শুধুমাত্র বড়শি দিয়ে টুকটাক ধরা হয়। মির্কা বাটাও আপনার 1 কেজি সাইজের বাটা পর্যন্ত আছে এখানে। ছিলাম, ওটা তো দেখলেন, এটাও প্রায় 400 গ্রামের মতো হবেই। আর কেজি খানিক বাটা মানে বুঝতে পারতেছেন কত আগের মাছ। তো এখানে পুরনো পুরনো মাছ আছে, বড় বড় মাছ, আর বেশি বড় মাছ ধরলে রাখা যায় না, কারণ ওপার ময়লা আছে, টান দিয়ে নিয়ে চলে যায়। রুই মাছ আছে বড় বড়। তো জায়গাটা খুবই সুন্দর, আসা যাওয়া খুব সহজ। আপনার চারমাথা থেকে অল্প একটু, চারমাথা থেকে আপনার বললেই দেখাই দেয় যে মাছ কোথায় ধরে আর কি। তো এই ছিল হচ্ছে আপনার যে কি যেন বলে গাইবান্ধা আমাদের যে ফিশিং ট্যুর, সেই ফিশিং ট্যুরের আপডেট। তো গাইবান্ধা গোবিন্দগঞ্জ, এটা হচ্ছে মূলত এটা নদী দেখলাম হচ্ছে বংশাই নদী মেবি আর কি। তো খুবই মনোরম পরিবেশ ছিল মাছ ধরার, এর জন্য আসলে রমজান মাসেও চলে আসছি। তো নেক্সটে আমার রমজানের মধ্যে আরও 2-1টা প্রোগ্রাম আমাদের হবে আর কি। এখন আসলে রমজানের মধ্যেই মাছ লাগতেছে, আমরা যারা শিকারি আছি মাছ লাগলে আসলে আমরা সেখানে চলে যাই, সেটা পরিস্থিতি যেমনই হোক না কেন। এখন প্রায় বাজে হচ্ছে 3টার মতো বাজে, গলা শুকায় গেছে, বাট পুরাটা না, এখনও 4, 5, 6, 3 ঘন্টা চলা যাবে, সমস্যা নেই, কারণ প্রচুর পরিমাণে রোদ দেখতে পাচ্ছেন। এই রোদের মধ্যে আসলে খুব দ্রুত শুকায় যায়, এর মধ্যে প্রায় কিলোমিটার খানিক হাইটে যেতে হবে এখন, তারপরে হচ্ছে ভ্যান রিক্সা। তো আসলে রোজা থেকে খুব একটা কষ্ট হয় না, অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো সবার কাছে অনুরোধ থাকবে, রোজা থেকে কষ্ট করে ভিডিওটা অবশ্যই আমি আপনাদের জন্যই করে থাকি। ভিডিও করতে গেলে দেখা যায় মাছ ধরার অনেক ব্যাঘাত ঘটে, তারপরে আমি চেষ্টা করি ভিডিও করার। তো আপনারা যারা ভিডিও দেখছেন অবশ্যই সবাই অন্তত একটি করে কমেন্ট করে যাবেন, সেটা ভালো বা মন্দ যেটাই হোক, আপনার যেমন লাগবে ভিডিও ঠিক তেমন কমেন্ট করবেন। তবে সবার কাছে রিকোয়েস্ট, আপনারা হচ্ছে অবশ্যই একটি করে কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই চেষ্টা করবেন রোজা রাখার। তো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, নতুন কোনো জায়গায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। It's not a game, it's a rich thing.